হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষাটি আগামী 8 তারিখে পরীক্ষাটি আছে গ্রুপ ডি, এবং গ্রুপ সির পরীক্ষাটি 1 তারিখে হয়ে গেছে। সেই গ্রুপ ডির পরীক্ষাকে কেন্দ্র করে ভারতের সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধান থেকে মেন কিছু গুরুত্বপূর্ণ 100টা অনলাইনার নিয়ে আজকে আলোচনা করব, যেটা পড়লে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা কিন্তু কোশ্চেন হুবহু কমন পাবে। চলো শুরু করা যাক। এক্সাম পাঠশালা একটা ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ডাব্লিউপি, কেপি, পিএসসি, ক্লার্কশিপ, পিএসসি, যে কোনো পরীক্ষা, রেল এবং ডিফেন্সের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আমরা প্রিপারেশান দিয়ে থাকি। তোমরা যদি অফলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই মালদা এবং ফারাক্কাতে যুক্ত হতে পারো। আমাদের যোগাযোগের নাম্বার 8910961548। আমাদের আবাসিক কোচিং আছে। যারা এসএসসি, জিডি এবং রেলের মতো প্রিপারেশান নিতে চাইছো আবাসিকে থেকে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে খাওয়া থাকার সুব্যবস্থা আছে। চলো আজকের প্রথম যে পার্টটা সেটা দেখতেই পাচ্ছ, সংবিধানের পটভূমি এবং গঠন। অর্থাৎ সংবিধান কিভাবে তৈরি হয়েছিল সেই সূচনা অর্থাৎ সোর্স থেকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে। ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক তার পরের বছর। ভারতের মূল সংবিধানে কয়টি ধারা এবং তপশিল আছে? 395টি ধারা এবং 8টি তপশিল আছে। বর্তমানে 470টা ধারা প্লাস এবং 12টা তপশিল আছে। ক্লিয়ার? 12টা তপশিল আছে। সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা, যিনি 9 ডিসেম্বর 1949 এই তারিখে কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর ডক্টর সচিদানন্দ সিনহা প্রথম অস্থায়ী সভাপতি হন, এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর 1946 ডিসেম্বরে কিন্তু স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বেশ। সংবিধান সভার খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি, যেটা 1947 সালে গঠিত হয়েছিল, চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। টোটাল খসড়া কমিটিতে 7জন মেম্বার ছিল, তার মধ্যে একজন ছিল চেয়ারম্যান আর বাকি 6জন ছিল বাকি মেম্বার। 1947 সালে এটি গঠিত হয়। 1948 সালে এটি কমপ্লিট হয়ে যায়। ক্লিয়ার? ভারতের সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? প্রায় 2 বছর, 11 মাস, 18 দিন, প্রায় 3 বছর। এটার মানেই হচ্ছে প্রায় 3 বছর। 2 বছর 18 দিন 11 মাস, 2 বছর 11 মাস 18 দিন মানেই হচ্ছে প্রায় 3 বছর। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের সংবিধান? ভারতের সংবিধান। সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়েম্বল কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। নেক্সট, সংবিধানের বৈশিষ্ট্য এবং উৎস। ঠিক আছে, একদম স্পেসিফিকভাবে ভেঙে ভেঙে আমার করা আছে। তোমরা এই ভিডিওটি যদি দেখে নিতে পারো তাহলে তোমাদের পুরো সংবিধান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে বলে মনে হচ্ছে গ্রুপ ডির পরীক্ষাতে, সেই প্রশ্নগুলো তোমাদের কভার হয়ে যাবে বা একবার রিভাইজ হয়ে যাবে। মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মৌলিক অধিকার মানে হচ্ছে সাংবিধানিক অধিকার, যেটা মৌলিক অধিকার মানে কনস্টিটিউশনাল রাইট যেটাকে বলা হয়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। আগে ছিল 7টা, এখন বর্তমানে আছে 6টা মৌলিক অধিকার। ক্লিয়ার? নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর আয়ারল্যান্ড কোথা থেকে নেওয়া হয়েছে? স্পেন থেকে নিয়েছে। একক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, অর্থাৎ ইউকে, যেটাকে আমরা ইংল্যান্ড বলে থাকি। ঠিক আছে। মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ বর্তমানে যেটার নাম হচ্ছে রাশিয়া। আগে ছিল 10টা মৌলিক অধিকার, এখন বর্তমানে আছে 11টা মৌলিক অধিকার। কোনটা অ্যাড হয়েছে আর এখানে কোনটা বাতিল হয়েছিল একবার বলে দিই। এখানে হচ্ছে সেই সম্পত্তির অধিকার যেটা 31 নম্বর ধারায় ছিল, সেটা বাতিল হয়ে গেছিল। আর এই 11 নম্বর যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে শিক্ষার অধিকার, যেটা 21 নাম্বার ধারাতে আছে। 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে অবৈতনিকভাবে শিক্ষা প্রদান করতে হবে, এটা 21 নাম্বার ধারাতে আছে। 11 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে এই 11 নম্বর 21টা।
যেখান থেকে একটা প্রশ্ন এসেছিল আমাদের গ্রুপ সির পরীক্ষাতে, শিক্ষার অধিকারটা আগে কোথায় ছিল, সেটা হচ্ছে 45 নম্বর ধারাটাই হবে অ্যান্সার আমার মতে বলে। জরুরি অবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কত কততম সংশোধনীতে যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধনী 1976 সালে যুক্ত হয়েছে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। অর্থাৎ ধর্মনিরপেক্ষ মানে আমাদের দেশে কোনো নির্দিষ্ট ধর্ম নেই, সব ধর্মের মানুষ সমানভাবে এখানে থাকতে পারে। এবং সমাজতান্ত্রিক মানে হচ্ছে যেটাকে বলা হয় মানে অর্থের ভিত্তিতে কাউকে ভেদাভেদ করা যাবে না, যেটাকে বলা হয় রিপাবলিকান কান্ট্রি। এই সরি, রিপাবলিকান না, সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রি। ঠিক আছে। বর্তমানে সংবিধানে কয়টি তপশিল আছে? 12টি তপশিল, যেটা আমি একটু আগে বলে দিলাম। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম তপশিলে অন্তর্ভুক্ত? 11তম তপশিলে। দলত্যাগ বিরোধী আইন অর্থাৎ অ্যান্টি ডিফ্লেকশন ল কততম তপশিলে অন্তর্ভুক্ত? 10তম তপশিলে অন্তর্ভুক্ত। অষ্টম তপশিলে বর্তমানে কতগুলি ভাষার স্বীকৃতি আছে? বর্তমানে 22টি ভাষা, আগে ছিল 14টা ভাষা। আগে ছিল 14টা ভাষা। কোশ্চেন নাম্বার 21, মৌলিক অধিকার এবং কর্তব্য থেকে সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার আছে? 6টা, এটাও বলে দিয়েছি একটু আগে। কোন অধিকারকে বর্তমানে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে? সেটা সম্পত্তির অধিকার, এটাও বলে দেওয়া হলো। রাইট টু প্রপার্টি, যেটা 31 নাম্বার ধারাতে ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। বর্তমানে সম্পত্তি অধিকারটি কি ধরনের অধিকার? আইনি অধিকারে হয়েছে, যেটা 300 নাম্বার ধারাতে আছে, অর্থাৎ 300 তে সেটা এখন বর্তমানে আছে, যেটা আইনগত অধিকার অর্থাৎ আইনি অধিকার বলা হয় এটাকে। অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কত নম্বর ধারায় বর্ণিত আছে? 17 নম্বর ধারায় বর্ণিত আছে। শিক্ষার অধিকার রাইট টু এডুকেশন কত নাম্বার ধারায় বর্ণিত আছে? 21 নাম্বার ধারায়, যেটা একটু আগে বললাম, 21 নাম্বার ধারায় বর্ণিত আছে। অর্থাৎ 11 নম্বর যে মৌলিক কর্তব্যটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে 21 সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? অর্থাৎ তৃতীয় অংশকে, যেটাতে মৌলিক অধিকার আছে, অর্থাৎ পার্ট নাম্বার 3তে মৌলিক অধিকার আছে, সেটাকে মগ্ন কার্টা বলা হয়। কোন অধিকারকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন? সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা 32 নাম্বার ধারায় আছে। রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিজ, যেটাকে ইংলিশে বলা হয়, 32 কনস্টিটিউশনাল রিমিডিজ আছে 32 নাম্বার ধারাতে। বর্তমান সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? 11টি, বললাম একটু আগে, 10টা ছিল, এখন 11টা হয়েছে। মৌলিক কর্তব্য সংবিধানে কোন অংশে বর্ণিত আছে? পার্ট 4 এতে আছে। ঠিক আছে, মৌলিক কর্তব্য, যেটা আমাদের কোথা থেকে? সোভিয়েত ইউএসএসআর মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে, রাশিয়া থেকে নেওয়া হয়েছে, যেটা মৌলিক কর্তব্য। আগে ছিল 10টা, এখন আছে 11টা। কত বছর বয়স পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সী। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম নাগরিক অর্থাৎ ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। আর সেকেন্ড সিটিজেন কাকে বলা হয়? উপরাষ্ট্রপতিকে। এটা মনে রাখবে, উপরাষ্ট্রপতিকে বলা হয়। ক্লিয়ার? ভারতের রাষ্ট্রপতি কার্যকলাপ মেয়াদ কত বছরের? 5 বছরের। একবার রাষ্ট্রপতি নিয়োগ হলে সে 5 বছর পর্যন্ত ম্যাক্সিমাম থাকতে পারে, আর যতবার খুশি ততবার সে রাষ্ট্রপতি হতে পারে, কিন্তু ভোটের দ্বারাই হতে হবে তাকে। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? ভারতের প্রথম প্রধান বিচারপতি, বর্তমানে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকে, সেই কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য গ্রহণ করায়। রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। আপার এজ লিমিট নেই, কিন্তু লোয়ার এজ লিমিট হচ্ছে কত? 35 বছর। রাষ্ট্রপতি নিজের পদত্যাগপত্র কার কাছে জমা দেন? দেখো, রাষ্ট্রপতির নিচে যে থাকবে, রাষ্ট্রপতির নিচে আছে উপরাষ্ট্রপতি, তা উপরাষ্ট্রপতির কাছে কিন্তু সে তার পদত্যাগপত্রটা সে জমা দেয়। ভারতের 3 বাহিনী অর্থাৎ এয়ারফোর্স, নেভি এবং আর্মি, এই যে স্থলবাহিনী, জলবাহিনী এবং আকাশ বাহিনী, এই সর্বাধিনায়ক কে হন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি হন। রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 12 জনকে। ঠিক আছে, বর্তমানে রাজ্যসভাতে রাষ্ট্রপতি 12 জনকে মনোনয়ন করতে পারে। যেটা লোকসভাতে ছিল, লোকসভাতে সেটাতে 2 জন ছিল, সেটা এখন তো বাতিল করে দেওয়া হয়েছে। ভারতের বর্তমানে রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। এটা কততম রাষ্ট্রপতি? 15তম রাষ্ট্রপতি। 15তম রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি।
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বর্তমানে যে 15তম উপরাষ্ট্রপতি সেটা হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন। ক্লিয়ার? সংসদ অর্থাৎ পার্লামেন্ট। সংসদ এবং পার্লামেন্ট। দেখো, ভারতের সংসদ কি নামে গঠিত, কি দিয়ে কি কি নিয়ে গঠিত? একটা হচ্ছে রাষ্ট্রপতি, একটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর। এবং রাজ্যসভার ন্যূনতম বয়স কত? 30 বছর। লোকসভাকে বলা হয় লোয়ার হাউস, লোয়ার হাউস, আর এটাকে রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। কেন লোয়ার হাউস বলা হয়? তার কারণ হচ্ছে 25 বছর বয়স লাগে বলে। আপার হাউস কেন বলা হয়? 30 বছর বয়স লাগে বলে। লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। আর রাজ্যসভার সর্বকালের মেয়াদ কত বছর হয়? 6 বছর। সদস্যদের পয়েন্ট টু বি নোটেড, কার্যকলাপের স্বাভাবিক মেয়াদ অর্থাৎ লোকসভাটা কিন্তু একটা অস্থায়ী সংস্থা, যেটাতে 5 বছর পর কিন্তু লোকসভাটা ভেঙে যায়। কিন্তু রাজ্যসভাটা কিন্তু স্থায়ী, স্থায়ী স্থায়ী কক্ষ। রাজ্যসভাটা স্থায়ী কক্ষ, কিন্তু লোকগুলো অর্থাৎ মেম্বারগুলো, সদস্যরা কিন্তু 6 বছর ম্যাক্সিমাম থাকতে পারে। সংসদের কোন কক্ষটি স্থায়ী এবং কোন কক্ষটি ভেঙে দেওয়া যায় না? এই যে রাজ্যসভা। এক্স্যাক্টলি এটা এখনই বললাম। লোকসভার স্পিকারকে কে নির্বাচন করে? লোকসভার সদস্যগণ। অর্থ বিল বা মানি বিল কোথায় পাস করা যায়? একমাত্র লোকসভাতেই কিন্তু অর্থ বিল অর্থাৎ মানি বিলটাকে পাস করানো যায়, রাজ্যসভাতে কিন্তু হয় না। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভা স্পিকার। যৌথ অধিবেশনের যে আহ্বান অর্থাৎ যে ডাকে, দুটো কক্ষকে যখন ডাকা হয়, কে ডাকে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি ডাকে। রাষ্ট্রপতি ডাকে, কিন্তু চালনা করে কে? লোকসভা স্পিকার। লোকসভার প্রথম স্পিকারকে? জিভি মাভালাঙ্কার। বর্তমানে কে আছে? ওম বিড়লা। বর্তমানে আছে ওম বিড়লা। এটা 18তম লোকসভা চলছে, মনে রাখবে 18তম লোকসভা চলছে। এখানে একটা কোশ্চেন বলে রাখি, রাজ্যসভার বর্তমানে রাজ্যসভা টোটাল 250টা ম্যাক্সিমাম সিট হতে পারে। আর লোকসভাতে বর্তমানে সিটের সংখ্যা হচ্ছে 543টা। ক্লিয়ার? এবং যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের নিরিখে দেখি, তাহলে রাজ্যসভাতে সিট কটা আছে? রাজ্যসভাতে সিট আছে 16টা, আর লোকসভাতে সিট আছে কত? 42টা। ক্লিয়ার? চলো নেক্সট, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা। ভারতের প্রকৃত শাসক কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে বলা হয়। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়ী থাকে? লোকসভার কাছে। ঠিক আছে? কেন্দ্রীয় মন্ত্রিসভাটা পুরোপুরি দায়ী কার কাছে থাকে? লোকসভার কাছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। এবং বর্তমানে আছে নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র দামোদর দাস মোদী। নীতি আয়োগের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। বর্তমানে তাহলে চেয়ারম্যান কে হবে? নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রথম কে ছিল? প্রথম যখন হয়েছিল পঞ্চবার্ষিকী অর্থাৎ 5 ইয়ার প্ল্যান হয়েছিল, তখন যে সভাপতি ছিল অর্থাৎ চেয়ারম্যান ছিল সে হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। এই নীতি আয়োগটা পরেই 2016 সালে এটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? 14 সালের পর যখন সেন্ট্রাল গভর্নমেন্টের মোদী সরকার আসে, তখন নীতি আয়োগটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5 ইয়ার প্ল্যানটা চেঞ্জ হয়ে নীতি আয়োগে কনভার্ট হয়ে যায়, যেটাকে আমরা থিঙ্ক ট্যাঙ্ক বলে থাকি। থিঙ্ক ট্যাঙ্ক, থিঙ্ক ট্যাঙ্ক বলে থাকি। ক্লিয়ার? বিচার ব্যবস্থা তো সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালত কোনটা? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর বয়স কত? 65 বছর। হাইকোর্টের বিচারপতির অবসর বয়স হচ্ছে 62 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টে? সেটা হচ্ছে ফাতেমা বিবি। কলকাতা হাইকোর্টের কবে প্রতিষ্ঠিত হয়? 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ভারতের মোট কয়টি হাইকোর্ট আছে? 25টা হাইকোর্ট আছে। আমাদের যে কলকাতা হাইকোর্ট, এই কলকাতা হাইকোর্ট দুটো জায়গাকার হাইকোর্ট হিসেবে কাজ করে। কলকাতা হাইকোর্ট একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান আন্দামান নিকোবর আইল্যান্ড, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গ, এই দুটোরই কিন্তু হাইকোর্ট হিসাবে আমাদের এই কলকাতা হাইকোর্টটা কিন্তু কাজ করে।
ক্লিয়ার? রাজ্য সরকার এবং পঞ্চায়েত। অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। যে কোনো রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ঠিক আছে? রাজ্যের সাংবিধানিক প্রধান কাকে বলা হয়? রাজ্যপালকে বলা হয়। মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন। বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স বলেছিলাম একটু আগে 25 বছর। বিধানসভা, দেখো বিধানসভা এবং লোকসভা দুটো কিন্তু একই। ঠিক আছে? এটা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, এটা হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কয়টি স্তর আছে? 3টে স্তর। একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা হচ্ছে জেলা পরিষদ। এখান থেকে একটা গ্রুপ সি থেকে প্রশ্ন এসেছিল, তবে সবাই জানো যে মনরেগাতে যে প্রথম যে অডিটটা হয়, সোশ্যাল অডিটটা, সেটা কার আন্ডারে হয়? সেটা হচ্ছে গ্রাম সভায় অ্যান্সার হবে। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়? সেটা রাজস্থানের নঙুর জেলাতে, নঙুর ডিস্ট্রিক্ট বা নগুর জেলাতে। গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর হয়? 21 বছর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের আইন কবে পালন করা হয়? 1973 সালে পঞ্চায়েত আইন চালু হয় পশ্চিমবঙ্গে। দেখো জরুরি অবস্থা ও সংশোধনী। ভারতের জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? 352তম ধারায় আছে। রাষ্ট্রপতি শাসন কত নম্বর ধারায় আছে? 356, যেটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা, এটা ছিল কেন্দ্র জরুরি অবস্থা বা জাতীয় জরুরি অবস্থা, এটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা। আর এটা হচ্ছে আর্থিক আর্থিক জরুরি অবস্থা, যেটা কিন্তু কোশ্চেনে ছিল 2000 এই গ্রুপ সির পরীক্ষাটাতে। ভারতের প্রথম এখনো পর্যন্ত কোন কোন জরুরি অবস্থা জারি হয়নি? আর্থিক জরুরি অবস্থা এখনো পর্যন্ত জারি হয়নি। সংবিধান সংশোধনী পদ্ধতি কত নম্বর ধারায় আছে? 368 নম্বর ধারায় আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধানের মাধ্যমে স্বীকৃতি পায়? 73তম সংশোধনীর মাধ্যমে। ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কত? 61তম সংবিধান সংশোধনী 1979 সালে, 1989 সালে। ঠিক আছে? 1989, 1989। ক্লিয়ার? সংসদ ও পদ। ইউপিএসসি সদস্যকে কে নির্বাচন করেন? রাষ্ট্রপতি নির্বাচন করেন। ভারতের নির্বাচন কমিশনকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। ভারতের অর্থ কমিশন বা ফিনান্স কমিশন কত নম্বর ধারায় আছে? 280 নম্বর ধারায় আছে। বর্তমানে নির্বাচন কমিশনের কার্যকলাপ কত বছর? 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। যেটা কাছে হবে সেটাই তাকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। যদি 6 বছর বয়স হয় তা 6 বছর, আর যদি 6 বছর আগে 65 বছর হয়ে যায় তাহলে 65 বছরে তাকে রিমুভ করে দেওয়া হবে। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। ক্যাগ, কম্পট্রোলার অডিটর জেনারেল, এর ফুল ফর্ম কি? কম্পট্রোলার অডিটর জেনারেল। এটাকেও কে নিয়োগ করে? একেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। বর্তমানে কে? বর্তমানে আছে বর্তমানে আছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার। বিবিধ বা গুরুত্বপূর্ণ তথ্য। সংসদের জিরো আওয়ার, অর্থাৎ জিরো আওয়ার শুরু হয় কখন? দুপুর 12টা থেকে। সংবিধানে ইন্ডিয়া শব্দটিকে কিভাবে বর্ণনা করা হয়েছে? রাজ্যসমূহের ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেট। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? বি.আর. আম্বেদকর। লোকপালের ধারণা কোন দেশ থেকে এসেছে? সুইডেন থেকে এসেছে। মৌলিক অধিকার গৃহীত করতে পারেন কে? রাষ্ট্রপতি, অর্থাৎ জরুরি অবস্থার সময় স্থগিত রাখতে পারে, মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে কে? রাষ্ট্রপতি, জরুরি অবস্থার সময়। রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কতদিন হয়? 6 মাস বা 6 সপ্তাহ। ঠিক আছে? ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? সেটা হচ্ছে পাঞ্জাব রাজ্যে। সংবিধানের প্রস্তাবনায় পর্যন্ত কতবার সংশোধিত হয়েছিল? মাত্র একবার। কত নম্বর ধারা অনুযায়ী? 368 নম্বর ধারা অনুযায়ী। গ্রাম পঞ্চায়েত সংগঠন বা অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত কত নম্বর ধারায় আছে? 40 নম্বর ধারায় আছে। ডিপিএসপি, এটা মনে রাখবে, ডিপিএসপি 40 নম্বর। ডিপিএসপি। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিয়ন সিভিল কোড কত নম্বর ধারায় আছে? 44 নম্বর ধারায় আছে। ঠিক আছে?
ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে 1946 সালে? 16ই মে। 96 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বর্তমানে কে আছে? দ্রৌপদী মুর্মু। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। বর্তমানে রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? সিভি আনন্দ বোস। জম্মু কাশ্মীর আর প্রথম পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, বর্তমান আছে সিভি আনন্দ বোস। জম্মু কাশ্মীরের বিশেষ মেয়াদ অর্থাৎ 370 নম্বর বাদ দেওয়া হয়েছে 5ই আগস্ট 2019 সালে। অর্থাৎ জম্মু কাশ্মীর 2019 সালে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ। ঠিক আছে, জম্মু কাশ্মীরের রাজধানীগুলো একটু বলে দিই। জম্মু কাশ্মীরে দুটো রাজধানী আছে, একটা শীতকালে আর একটা হচ্ছে গ্রীষ্মকালে। শীতকালের রাজধানী কি? গ্রীষ্মকালের রাজধানী কি? গ্রীষ্মকালের রাজধানী হচ্ছে শ্রীনগর, আর এটা হচ্ছে জম্মু। আর লাদাখেরও দুটো রাজধানী আছে, একটা গ্রীষ্মকালে আর একটা হচ্ছে শীতকালে। গ্রীষ্মকালে হচ্ছে, শীতকালে হচ্ছে কার্গিল, আর শীতকালে কি, এই গ্রীষ্মকালে হচ্ছে লে। ক্লিয়ার? ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি অংশ আছে? 25টি অংশ। আগে কটা ছিল? 22টি অংশ ছিল। ভারতের জাতীয় পতাকা কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? 22শে জুলাই 1947 সালে। কে বানিয়েছিল? পিঙ্গেলি ভেঙ্কাইয়া। পিঙ্গেলি, সরি, ভেঙ্কাইয়া, পিঙ্গেলি ভেঙ্কাইয়া, যেটি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। ক্লিয়ার? যেটার অনুপাত হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। আমরা যদি পতাকা দেখি, পতাকাটা দেখবে 3:2 আছে। এই যে অনুপাতটা, এই যে এটা যদি 3 হয় তাহলে এটা হবে 2, আর মাঝখানে একটা অশোক স্তম্ভ আছে যেখানে 24টা স্পোক আছে। এখানে হচ্ছে গেরুয়া, সাদা এবং লাস্টে হচ্ছে সবুজ। ক্লিয়ার? এটা আর চক্রটা যেটা আছে সেটা নেভি ব্লু দিয়ে করা। এটা হচ্ছে নেভি ব্লু দিয়ে করা। আজকের সেশনে এই 100টা প্রশ্ন ছিল, তোমরা এই 100 প্রশ্নকে ভালো করে পড়ে যাবে এবং এক্সট্রা ইনফরমেশনগুলো আরও দিয়ে রাখলাম, তোমরা এগুলোকেই করে যাবে, এগুলো থেকেই প্রশ্ন আসবে। ক্লিয়ার? ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।